দেওঘরের বৈদ্যনাথ ধাম থেকে নেপালের পশুপতিনাথ মন্দির এবার মাত্র 3 ঘন্টায়, বড় পরিকল্পনা বিহারের সরকারের। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম। অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র নেপালের জনপ্রিয় ধর্মীয় স্থান পশুপতিনাথ মন্দির। দুই ধর্মীয় স্থান এবার সরাসরি যুক্ত হবে সড়ক পথে। ঝাড়খণ্ড থেকে নেপাল সড়ক পথে পৌঁছানো যাবে কম বেশি 3 ঘন্টার মধ্যেই। বিহারের সড়ক পরিবহন মন্ত্রী দিলীপ কুমার জয়সওয়াল সম্প্রতি জানিয়েছেন, ঝাড়খণ্ডকে নেপালের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি এক্সপ্রেসওয়ে তৈরির পরিকল্পনা হয়েছে। এই সড়ক তৈরি হলে দুই দেশের পর্যটন শিল্পের অনেকটাই প্রসার ঘটবে বলে মনে করা হচ্ছে। এই সড়ক নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রের অনুমোদন মিললেই নির্মাণ কাজ শুরু হবে। উল্লেখ্য, বৈদ্যনাথ ধাম এবং নেপালের পশুপতিনাথ মন্দিরের মধ্যে দূরত্ব প্রায় 534 কিলোমিটার। বর্তমানে সড়ক পথে যাত্রা করতে প্রায় 13 থেকে 14 ঘন্টা সময় লাগে। হাই স্পিড এক্সপ্রেসওয়েটি চালু হয়ে গেলে দূরত্ব প্রায় 250 কিলোমিটার কমে যাবে। সেই ক্ষেত্রে ভ্রমণের সময় মাত্র 2 থেকে 3 ঘন্টায় নেমে আসবে বলে মনে করা হচ্ছে। এতে সময় এবং জ্বালানি খরচ উভয়ই সাশ্রয় হবে। এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো ধর্মীয় পর্যটনের প্রসার এবং ভারত ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা। এছাড়াও এই এক্সপ্রেসওয়ে বিহার ও ঝাড়খণ্ডের বেশ কিছু জেলায় অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাবে এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি করবে বলেও আশা করা হচ্ছে। ভারত নেপাল সীমান্তে ইতিমধ্যেই 554 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রস্তাবিত এক্সপ্রেসওয়েটি আন্তঃসীমান্ত পরিকাঠামো আরো উন্নত করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এই সড়ক প্রকল্পের অনুমোদন দিলেই 5 বছরের মধ্যে এর কাজ সম্পন্ন করা হবে বলেও জানা গেছে। বিহার সরকার 2026-27 অর্থ বাজেটে সড়ক নির্মাণ প্রকল্পের জন্য 8,260 কোটি টাকা বরাদ্দ করেছে। তার অংশ হিসেবেই পশুপতিনাথ এবং বৈদ্যনাথ ধামের মধ্যে একটি উচ্চগতির করিডোর তৈরির পরিকল্পনাও রয়েছে। প্রস্তাবিত এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য প্রায় 250 কিলোমিটার হবে। সড়কটি কাঠমান্ডু থেকে নেপালের ভীমানগড় এবং বীরপুরের মধ্য দিয়ে বিহারের সুপল জেলা হয়ে ভারতে প্রবেশ করবে। এরপরে এক্সপ্রেসওয়েটি বিহারের সাধেপুরা, মুঙ্গের এবং বাঁকা সহ বেশ কয়েকটি জেলার উপর দিয়ে গিয়ে অবশেষে ঝাড়খণ্ডের দেওঘর জেলার বৈদ্যনাথ ধামে পৌঁছবে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।